আছেন আমার ছোট বোন ডক্টর দেলোয়ার বেগম পান্না, ছোট ভাই খন্দকার আক্তার হামিদ পর্বত, আমার ভাতিজা মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলু ছেলে খন্দকার রোমান। এছাড়া আরো উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ আলম বিল্টু, ঘিরেন উপজেলা শিক্ষক ইউনিয়নের বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ মাস্টার, শিবালয় উপজেলার বিএনপি সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে নেতৃস্থানীয়। শুরুতেই আমি বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র মানা বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। আজকে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হল হাজারো ছাত্র জনতা ও আমাদের দলের অসংখ্য নেতা কর্মীদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনে আমরা যে ফ্যাসিস্ট স্বৈরাচার অবৈধ মাফিয়া সরকারকে উৎখাত করেছিলাম, সেই সরকারের কোন দোষর সুবিধাভোগী এবং 5ই আগস্ট পরবর্তী দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে লাভবান হওয়া ব্যক্তির মনোনয়ন পরিবর্তন করে সৎ এলাকায় ধীর সাহসী বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ও সাধারণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে দল থেকে মনোনয়ন দেওয়ার দাবি ও অনুরোধ জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি দেশবাসীকে সার্বিক বিষয়ে অবগত করার প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী গুরুতর অসুস্থ থাকা অবস্থায় কেন আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনের প্রয়োজন দেখা দিয়েছে। আপনারা জানেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী যখন জীবন মৃত্যু সন্ধিগ্ধে, ঠিক সেই মুহূর্তে গত 4 ডিসেম্বর বিএনপির ইতিপূর্বে ঘোষিত স্থগিত আসনগুলোর বেশ কয়েকটিতে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়, যেখানে আমরা আমাদের প্রতিদিনের দলীয় কর্মসূচিতে ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রতিদিন মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয় প্রার্থনায় ব্যস্ত। সেখানে একদল নেতা কর্মীরা সব ধরনের মিষ্টি বিতরণ সহ নানা রকম আনন্দ উল্লাসে ব্যস্ত এবং আরেক দল হতাশায় নিয়োজিত হয়ে ক্ষোভ বিক্ষোভে ম্যাডামের রোগ মুক্তির মূল উদ্দেশ্য দোয়া মাহফিল থেকে সরে এসেছেন। মানিকগঞ্জ 1 ঘেরোদৌলতপুর শিবালয় সংসদীয় আসনে ব্যতিক্রম হয়নি। প্রিয় মানিকগঞ্জবাসী ও সাংবাদিক বৃন্দ, আপনাদের নিশ্চয় মনে আছে বীর মুক্তিযুদ্ধ 21 পদক প্রাপ্ত ভাষা সৈনিক স্বৈরাচার পতন আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক 1/11 সময় দলের ক্রান্তিকালে কাণ্ডারী দুঃসাহসী ব্যক্তিত্ব বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন দেশপ্রেম দল ও জিয়া পরিবারের মধ্যে আনুগত্য সকল লোক লালসার ঊর্ধ্বে থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত দলের জন্য সততার সাথে কাজ করে গিয়েছেন। জিয়া পরিবারকে মাইনাস করার জন্য তার ও তার পরিবারের প্রতি মামলা হামলা, গ্রেপ্তার, চাকরিচ্যুত ছোট ছেলে পবনকে বারবার রিমান্ডে অত্যাচার এবং সেই অত্যাচারের ভিডিও তাকে দেখিয়ে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা সহ আমার ও আমার পরিবারের বিরত আন্দোলন সংগ্রামের ভূমিকা ও 5ই আগস্ট পরবর্তী ভূমিকা আমার সামাজিক যোগাযোগ মাধ্যম www.facebook.com আকবর খন্দকার সহ প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও সংরক্ষিত আছে। আমি আদালতে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মানিকগঞ্জ 1 আসনের প্রতিটি এলাকায় দ্বারে দ্বারে এলাকাবাসীর কাছে গিয়েছি এবং যাচ্ছি। প্রিয় সাংবাদিক ও নেতৃবৃন্দ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণদের অহংকার এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দলীয় সহ বিভিন্ন ফোরামে বারবার বলেছেন, আগামী নির্বাচনটা হবে অনেক কঠিন নির্বাচন। আগামী নির্বাচনে শুধু মার্কা দেখে নয়, প্রার্থী থেকে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে। আর তার এই সুচিন্তিত ভাবনা ও আগামী দিনে জনগণের দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপির আগামী নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির জন্য কিছু ক্রাইটেরিয়া ঘোষণা করেছিলেন, যার অন্যতম হচ্ছে
পরিচ্ছন্ন ভাবমূর্তি, এলাকার জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও আনুগত্য ও সাংগঠনিক সক্ষমতা, উপরোক্ত ক্রাইটেরিয়ার প্রতিটি আমার মধ্যে বিদ্যমান। এলাকায় কাউকে পদবি দেওয়ার ক্ষমতা না থাকার পরেও দলের সত্যিকারের নিবেদিত, স্বার্থহীন, ত্যাগী, নির্যাতিত গ্রামের পা ফাটা সাধারণ জনগোষ্ঠী এবং আমার মনোনীত জনপ্রিয়তার কারণে আমার সাথে অনেকে আসেন। 5 আগস্ট পরবর্তী এলাকায় আমার ভূমিকা ও অবস্থান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের রিপোর্টেও আমাকে সর্বাগ্রে রাখা হয়েছিল। আমার মরহুম পিতা বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের গৌরবোজ্জ্বল ভূমিকা আমার ও আমার পরিবারের এলাকার জনপ্রিয়তার কারণে সকলেই নিশ্চিত ছিল যে দলের সিদ্ধান্ত আমার পক্ষেই হবে। এছাড়া দলের চেয়ারপারসনের ঘনিষ্ঠ ও অনেক নীতি নির্ধারকরাও আমাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। আমাকে এও বলা হয়েছিল দলের চেয়ারপারসন অসুস্থ হওয়ার পূর্বে আমার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে সুন্দরভাবে মনোনয়ন দেওয়ার পক্ষে জোর গলায় বলেছেন। গত 4 ডিসেম্বর 2025 আমি সহ সারা দেশবাসী প্রত্যক্ষ করল পূর্বে ঘোষিত বিএনপি স্থগিত আসনগুলোতে মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষিত হলো, যার মধ্যে মানিকগঞ্জ 1 বৃহত্তর পশ্চিমবঙ্গ আসনে এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করা হলো যে নিজ এলাকায় তার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, দখলবাজি, বালুমহল দখল সহ নানা ধরনের অপকর্মে জড়িত। এই প্রার্থী আমার পরিবারের সন্তান, কথিত স্বৈরাচার মাফিয়া সরকারের কাছ থেকে সুবিধাবাদী দেশের এক বিতর্কিত শিল্প গোষ্ঠী কর্ণধারের ঘনিষ্ঠ আত্মীয়। 5 আগস্ট পরবর্তী এলাকায় এমন কোন হীন কাজ নাই যে তার এবং তার সাঙ্গপাঙ্গদের দ্বারা সংগঠিত হয় নাই। এই বিতর্কিত ব্যক্তির হাত থেকে দলের নিবেদিত নেতাকর্মী যারাই তার অপকর্ম অন্যায় প্রতিবাদ করেছে তাদের সকলকে মিথ্যা মামলা, হামলা, জেল জুলুমের শিকার হতে হয়েছে। আজ তাদের কার্যজন আজকে সংবাদ সম্মেলন উপস্থিত আছেন, আপনারা তাদের কাছ থেকে তাদের মুখে তাদের ভোট বিএনপি ঘোষিত প্রার্থীর অত্যাচারের বর্ণনা ধৈর্য ধরে শুনবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছি। আমি কয়েকজনকে পরিচয় করে দিচ্ছি যারা এই সরকারের সময় আওয়ামী লীগের সাথে এই সরকারের সময় মিথ্যা মামলা, তাদের একমাত্র অপরাধ তারা খন্দকার দেলোয়ার হোসেনের অনুসারী এবং তাদের একমাত্র অপরাধ তারা অন্যায় প্রতিবাদ করেছে চিন্নার এই অপকর্মে, মানে এই বিতর্কিত প্রার্থীর অপকর্মে। প্রিয় সাংবাদিক ও মানিকগঞ্জবাসী, দলের একজন নগণ্য কর্মী শতভাগ বাংলাদেশি জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী পরিবারের সদস্য হিসাবে আমি সহ আমার পরিবারের সকলে দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যদি তাই হয় তাহলে আমি সহ এলাকাবাসী এবং সারা দেশের অসংখ্য নেতা কর্মীদের ভিতর প্রশ্ন জেগেছে। অযোগ্যতা, এলাকা ভাবমূর্তি, সর্বোপরি দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে যিনি লাভবান হয়েছেন তিনি কিভাবে দলের মনোনয়ন পান? কি তার যোগ্যতা? যোগ্যতা কি তার যোগ্যতা কি তাহলে অবৈধ উপায়ে বঞ্চিত টাকা পয়সা এবং কোন বিতর্কিত শিল্প গোষ্ঠীর আশীর্বাদ? আজ দলের ভিতর ঘাটতি বেড়ে থাকা সিন্ডিকেট সদস্যরা যারা শুধু টাকা পয়সা থাকাকে যোগ্যতার একমাত্র মাপকাঠির উপর বিচার করে, এরাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দলকে জনগণের কাছে বিতর্কিত করে তুলেছে। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দল থেকে বের করার পাশাপাশি নির্যাতিত নেতা কর্মী, দল ও দেশের সাথে বেমানির জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের অপকর্মের ফলে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণের দল বিএনপি লক্ষ লক্ষ নির্যাতিত ত্যাগী নেতা কর্মীরা প্রচন্ড কষ্ট পাচ্ছে। সিন্ডিকেট মুক্ত সদস্যদের জন্য আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দলের ইমেজের প্রচুর ক্ষতি সাধন হচ্ছে। আমি অন্য এলাকার কথা বলবো না, আমি যে আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সেই আসনে সাধারণ জনগণ, নেতা কর্মী সহ সকলে বর্তমান ঘোষিত দলীয় প্রার্থীকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছে এবং কিসের ভিত্তিতে মনোনয়ন পেয়েছে সেটা গোপনে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে দলের নীতি নির্ধারকদের খোঁজ নেবার জন্য অনুরোধ রাখছি। পরিশেষে বলবো, 1/11 সময় জাতীয় রাজনীতি থেকে
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন ও দোসরা মাইনাস করতে চেয়েছিল, কিন্তু সেই সময় আমার মুরব্বীরা সততা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে সেই অপচেষ্টা রুখে দিয়েছিলেন এবং সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন। এখন জাতীয় মানিকগঞ্জ রাজনীতি থেকে মরহুম খন্দকার বিলাসের পরিবারকে মাইনাস করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমার পিতা অসমস্ত কাজ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে ভূমিকা রাখা নিমিত্ত আমাকে বিএনপি মনোনয়নে পূর্ণ বিবেচনা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সুদৃষ্ট কামনা করছি।